শুধু শরীর নয়, বিশ্বকাপ মনেরও কঠিন পরীক্ষা নেয়। মানসিকভাবে উজ্জীবিত থাকা তাই ভীষণ জরুরি। দক্ষিণ আমেরিকান খেলোয়াড়দের জন্য এটি আরও বেশি দরকার, কারণ ইউরোপীয়দের চেয়েও ব্রাজিল আর্জেন্টিনার খেলোয়াড়রা একটু বেশি আবেগী হয়ে থাকে। এই দিকটা বিশেষভাবে মাথায় রেখেছে ব্রাজিল। দলের খেলোয়াড়দের উজ্জীবিত রাখতে এটেছে দারুণ সব বুদ্ধি। বিশ্বকাপের সবশেষ দল হিসাবে কাতারে পৌঁছেছে ব্রাজিল। নেইমার, থিয়াগো সিলভারা নিজ নিজ রুমে গিয়ে চমকে গিয়েছেন। সেখানে তাদের জন্য অপেক্ষা করেছিল সারপ্রাইজ। খেলোয়াড়দের প্রত্যেকের রুমের পেছনের দেওয়ালে ফ্রেমে বাছাই করে টানিয়ে রাখা হয়েছে সবার শৈশবের ছবি। বিষয়টি খুব ভালো লেগেছে নেইমারদের। নেইমার, রিচার্লিসন, ভিনিসিয়াস, অ্যান্তনিরা রুমে ঢুকে নিজেদের ছেলেবেলার ছবি দেখে ভীষণ খুশি হন। মুঠোফোনে ছবি তুলে এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমও শেয়ার করেন তারা। কাতারের রাজধানী দোহার বিখ্যাত ক্লাব আল আরাবির গ্র্যান্ড হামাদ স্টেডিয়ামে বেস ক্যাম্প করেছে ব্রাজিল। ফুটবল বিশ্বকাপে দলগুলো একটি নির্দিষ্ট জায়গায় বেস ক্যাম্প করে থাকে। সেখান থেকেই ভেন্যুগুলোতে ম্যাচ খেলতে যায়। আর্জেন্টিনার মতো ব্রাজিলও এবার 5 তারকা হোটেলে থাকেনি। অনুশীলন সুবিধার কথা ভেবে তারা বেস ক্যাম্প করেছে কাতারের সবচেয়ে বর্ণাঢ্য ক্লাবে। আল আরাবি স্পোর্টস ক্লাবের পুরোটাই ব্রাজিল তাদের রং হলুদ, নীল ও সবুজ দিয়ে সাজিয়ে নিয়েছে। গ্র্যান্ড হামাদ স্টেডিয়ামের করিডোর সাজানো হয়েছে বড় বড় সব ছবি আর মোটিভেশনাল স্লোগান দিয়ে। একটি দেওয়ালে ব্রাজিল ছবি টাঙিয়েছে তাদের 5 বিশ্বকাপ জয়ের নানা মুহূর্ত দিয়ে, যে ছবিগুলোতে পেলে, রোনালদোর মতো তারকারাও আছেন। ছবিগুলো এমনভাবে রাখা হয়েছে যেন এই কিংবদন্তিরা উত্তরসূরিদের দিকে তাকিয়ে আছেন, যেন বলেছেন, তোমরা পারবে 6ষ্ঠ শিরোপার জন্য 20 বছরের অপেক্ষা ঘোচাতে। দেওয়ালের আরেক দিকে বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের অপরাজিত যাত্রার বিভিন্ন মুহূর্তকে ধরা হয়েছে। এই ছবিগুলোর প্রতি মুহূর্তে নেইমার, সিলভাদের উজ্জীবিত করবে বলেই মনে করেছে দলের কোচিং স্টাফরা। একটি দেওয়ালে বিশ্বকাপের একটি তালিকা টানানো হয়েছে। তাতে বড় করে 2022 লিখে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে। মানেটা পরিষ্কার, এবারে সালের পাশে আবারও ব্রাজিলের নাম লিখে দেওয়ার সময় এসে গেছে। লকার রুমে প্রত্যেক খেলোয়াড়ের লকারে নাম খোদাই করে রাখা আছে। সেখানেও দেওয়া হয়েছে সবার ছবি। শুধু খেলোয়াড় নয়, কোচিং, মেডিকেল ট্রেনার ও সাপোর্ট স্টাফদের সবাই একটি করে লকারও পেয়েছেন। সারাক্ষণ ফুটবল নিয়ে মেতে থাকলে হবে না, মনটাকে ফুরফুরে রাখতে ঢেলে সাজানো হয়েছে গেমস রুম। সেখানে পুল টেবিল, টেবিল টেনিস, টেবিল ফুটবল এবং 3টি ভিডিও গেম কনসোল রাখা হয়েছে। করা হয়েছে একটি ফ্যামিলি এরিয়াও। সেখানে শিশুদের খেলার জন্য রয়েছে হরেক রকম ব্যবস্থা। অন্যান্য বিশ্বকাপে স্ত্রী, বান্ধবী ও সন্তানদের যে কোনো সময় দেখা করতে পারতেন ব্রাজিলের খেলোয়াড়রা। তবে এবার এ বিষয়ে কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কেবলমাত্র নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে পরিবারের সদস্যরা দেখা করতে পারবেন খেলোয়াড়দের সাথে, সেটিও সর্বোচ্চ 1 বা 2 ঘন্টার জন্য। ব্রাজিলের খেলোয়াড়রা ভীষণ আবেগী। 2014 বিশ্বকাপের সময় জাতীয় সঙ্গীত চলাকালে অনেকেই কেঁদে দিতেন। মেরুদণ্ডের চোট নিয়ে নেইমার ছিটকে পড়ার পর আবেগ যেন আরও বেড়ে যায়। নেইমারের জার্সি সাথে রেখেই জাতীয় সঙ্গীত গাইতেন খেলোয়াড়রা। এতে হিতে বিপরীত হয়েছে। জার্মানির কাছে সেমিফাইনালে নিজ মাঠে বিধ্বস্ত হয়েছে ব্রাজিল। এবার নেইমারদের জনমনে রাখার সব রকম চেষ্টাই করেছে দল। প্রত্যাশা একটাই, 6ষ্ঠ শিরোপার অপেক্ষা ঘুচে যাবে এবার।